যুক্তরাষ্ট্র চীন পাল্টাপাল্টি শুল্ক আরোপের পদক্ষেপে বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতির দেশ দুটির মধ্যে বাণিজ্য যুদ্ধ আরও জোরালো হয়েছে। চীনের $450 বিলিয়ন মূল্যের পণ্যের উপর মার্কিন শুল্কর বিপরীতে বেইজিং মাত্র $20 বিলিয়ন মার্কিন পণ্যে শুল্ক আরোপ করতে পারবে। তাই চীনা শুল্কে যুক্তরাষ্ট্রে কতটা প্রভাব পড়বে তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। আরও জানাচ্ছেন ঋতু সাহা। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কয়লা ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের ওপর 10% এবং অপরিশোধিত জ্বালানি তেলের উপর 15% হারে শুল্ক আরোপ করবে চীন। ফলে যুক্তরাষ্ট্র থেকে চীনে জীবাশ্ম জ্বালানি রপ্তানি করা প্রতিষ্ঠানগুলোকে বাড়তি শুল্ক দিতে হবে। 2018 সালের পর এই প্রথম যুক্তরাষ্ট্র থেকে এলএনজির আমদানি দ্বিগুণ বাড়িয়েছে বেইজিং। এক্ষেত্রে কিছুটা বাড়তে পারে এলএনজির দাম। এছাড়া 2023 সালের হিসাব অনুযায়ী বিশ্ববাজার থেকে চীনের কেনা অপরিশোধিত তেলের মধ্যে মাত্র 1.7% এসেছে যুক্তরাষ্ট্র থেকে। এর অর্থ যুক্তরাষ্ট্রের তেলের উপর চীন নির্ভরশীল নয়। তাই চীনের শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রের উপর প্রভাব খুবই কম পড়বে। জ্বালানি তেলের মতো যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা কৃষি যন্ত্রপাতি, পিকআপ ট্রাক ও বড় কিছু গাড়ির উপর 10% শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে চীন। তবে যুক্তরাষ্ট্র থেকে তেমন একটা পিকআপ ট্রাক আমদানি করে না বেইজিং। বিশ্লেষকরা বলছেন, চীনা শুল্কের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের প্রায় $20 বিলিয়ন পণ্য, যা দেশটির থেকে চীনের আমদানি করা পণ্যের প্রায় 12%। এর বিপরীতে যুক্তরাষ্ট্রের লক্ষ্যবস্তু হয়েছে চীন থেকে আমদানি করা $450 বিলিয়ন বেশি পণ্য। শুল্কের বাইরেও মার্কিন বিরোধী কিছু পদক্ষেপ নিতে যাচ্ছে চীন। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান গুগলের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে দেশটি। বেইজিংয়ে মাত্র 1% সেবা বিক্রি করে গুগল। একই সাথে যুক্তরাষ্ট্রের কয়েকটি অনির্ভরযোগ্য প্রতিষ্ঠানের তালিকা এবং কিছু ব্র্যান্ডের বিরুদ্ধে আসতে পারে চীনা নিষেধাজ্ঞা। ঋতু সাহা, 71।